সীমিত ইমেইল নোটিশ বার্তায় যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন আদালতের ৫ মাসে ৫০ জনের মতো বিচারককে বরখাস্তের ঘটনায় বিচারকদের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা বিরাজ করছে। ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন ক্র্যাকডাউনে বিচারকদের ঢালাও বরখাস্তে প্রথমে নীরব থাকলেও এখন মুখ খুলতে শুরু করেছেন বিচারকরা। তারা পাল্টা আইনি ব্যবস্থার প্রস্তুতিও নিচ্ছেন। এদিকে বিচারক সংকটে ইমিগ্রেশন মামলার জট আরও প্রকট হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ইমিগ্রেশন কোর্টের বিচারক হিসেবে কারো ১০ বছর, কারো ১ যুগ, আবার কারো ২ দশকেরও বেশি সময় ধরে অভিবাসন প্রত্যাশীদের বিচারিক দায়িত্ব পালন করে আসছিলেন জর্জ পাপাস, জেনিফার পেইটন, ইলা ডেইস এবং কার্লা এসপিনোজার। তাদের অধীনে হাজার হাজার মামলার শুনানি রয়েছে, কিন্তু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ করেই ৩ লাইনের ইমেল বার্তায় তাদেরকে বরখাস্ত করা হয়। এতে তারা হতাশ হয়ে পড়েন। বিচার বিভাগের শৃঙ্খলা বজায় রাখতে প্রথমে নীরব ছিলেন বিচারকরা। এবার সেই নীরবতা ভেঙে তারা মুখ খুলতে শুরু করেছেন এবং একাট্টা হয়ে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছেন। সম্প্রতি সিবিএস নিউজ, এপি, এনবিসি নিউজের কাছে মুখ খুলেছেন জুলাই মাসে বরখাস্ত হওয়া ইমিগ্রেশন কোর্টের বিচারক জর্জ পাপাস, জেনিফার পেইটন, ইলা ডেইস এবং কার্লা এসপিনোজার মতো একাধিক বিচারক। I can still say I don't know why I was terminated. I know why I was not terminated. I know why I was not terminated for any lack of ethics or integrity or efficiency. তারা অভিযোগ করেন বিচার বিভাগের উপর হস্তক্ষেপ ও বিচারকদের বরখাস্ত এটা আইন ও বিচার প্রক্রিয়ার উপর সরাসরি আক্রমণ। এমন বরখাস্তের বিরুদ্ধে আর নীরব থাকবেন না এবং এবার আইনি প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করবেন বলেও জানান তারা। My email was 3 sentences. I had no cause, I had no explanation. We as judges were in fear, we were concerned, and that makes it very difficult to be impartial. We were not succumbing to that pressure, but it does feel like pressure. They told me, grant the motions to dismiss. This is when ICE was roaming the courthouses, because if we dismiss the case, that person that responded then leaves the court vulnerable to immediate apprehension and expedited removal. সিবিএস নিউজ ও দ্য অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন ক্র্যাকডাউনে কিংবা অভিবাসী বিরোধী নীতিতে চাপ প্রয়োগে বিচারকদের টার্গেট করা হচ্ছে। অভিবাসীদের বিতরণ গতিবৃদ্ধিতে ইমিগ্রেশন মামলাগুলো দ্রুত মোশন টু ডিসমিস করার জন্য চাপ রয়েছে ট্রাম্প প্রশাসনের। এর ফলে বিচার বিভাগের অস্থিরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণ করার পর জুলাই মাস পর্যন্ত অন্তত ৫০ জন ইমিগ্রেশন বিচারককে বরখাস্ত করা হয়েছে। জুলাই মাসে প্রায় ১৭ জন বিচারককে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ৫৬ জন বদলি কিংবা চাপে পড়ে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। বরখাস্ত ও অব্যাহতি নেওয়ার পর সারা দেশে মাত্র ৬০০ জন ইমিগ্রেশন বিচারক বর্তমানে দায়িত্বে রয়েছেন। বরখাস্ত এক একজনের কাছে ২ থেকে ৬ হাজারের বেশি মামলা বিচারাধীন ছিল। এরকম বরখাস্ত ও চাপ প্রয়োগের কারণে আরও বিচারক বরখাস্ত ও স্বেচ্ছায় অব্যাহতি নিলে বিচারক সংকটে বিচার প্রক্রিয়ায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এমনিতেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কোর্টে ৩৬ লাখেরও বেশি মামলা পেন্ডিং অবস্থায় আছে। বিচারক সংকটে এই মামলাগুলোর জট আরও প্রকট হবে এবং মামলাধীন বিষয় নিষ্পত্তি না করে অভিবাসীদের বিতরণ এদেশের আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করবে বলে বরখাস্ত হওয়া বিচারক ও বিশ্লেষকদের আশঙ্কা। শাহ সুমন, নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।